তো বন্ধুরা জীবনের প্রথমবার আজ লুঙ্গি পরে মাসির বাড়ি যাচ্ছি আমি কোনো রকম লজ্জা শরম না করেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন আমি আছি আমতলায়। তো আমার স্যান্ডেলটা যেহেতু ছিঁড়ে গিয়েছিল তাই ভাবলাম একটা নতুন স্যান্ডেল কিনে নিই। তো বন্ধুরা মাসির বাড়ি পৌঁছেই সর্বপ্রথম দেখতে পেলাম একটা রাশিয়ান পেঁপে গাছ। তো দেখতে পাচ্ছ তোমরা পেঁপে গাছটা কত সুন্দর। তো বন্ধুরা তেমন কিছু না, গালে হাত দিয়ে চিন্তা করতে করতে আমার খালাতো ভাইয়ের সঙ্গে চলে গেলাম। ওদের ওখানে একটা গরিবের দীঘা আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গরিবের দীঘা। তো বন্ধুরা দুপুরের পর খাওয়া দাওয়া করে আমি আর আমার খালাতো ভাই বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। কিছুটা যেতে তারপরে এরকম একটা সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়লো। আর তারপরে বন্ধুরা এরকম সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে। তারপর ফালতু বকতে বকতে চলে এলাম রাজারহাটে। আর দেখতে পাচ্ছি স্পেশাল চা দোকান, সব বয়স্করা বসে আছে। যেহেতু ওখানে বয়স্করা বসেছিল তাই জন্য আমরা চা না খেয়ে বেরিয়ে পড়লাম এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। তো বুড়োরা আছে বেকার, আমরা ওখানে ঢুকে কী করবো, আমরা ইয়াং ছেলে, আমাদের রক্ত গরম। তারপর কিছুটা যেতে এরকম একটা স্কুল আমাদের চোখে পড়লো, আর স্কুলটার নাম ছিল কৈখালি, কিসের কই জানি না। গাইস কিছুটা যেতে যেতে মেসির সাথে দেখা হয়ে গেলো, দৌড়ে দৌড়ে সো গাইস তারপর আমরা এরকম একটা জায়গায় চলে এসেছি। আর এই জায়গাটা শুনেছি খুবই ভাইরাল একটা জায়গা। তো জায়গাটাতে এসেই দেখলাম দুটো ছেলে প্রেম করছে। সরি গাইস, দুটো ছেলে না, একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে দেখলাম। তারপর বন্ধুরা ফেরার পথে এরকম একটা ভয়ানক জায়গাতে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা ডেঞ্জারাস জায়গাটা। তারপর বন্ধুরা ভয়ানক জায়গাটা পার করে এরকম একটা সুন্দর লাইটিং জায়গা আমাদের চোখে পড়লো। তারপর আমরা চলে এলাম শেরপুর বাজারে সেই ভাইরাল কাকার চা দোকানে। চা খাবার সিনটা আর তোমাদের দেখালাম না, কারণ তোমরা দেখলে হয়তো আমাদের হাগা হবে। তো বন্ধুরা আগের দিন তোমরা দীঘার সিনটা দেখেছিলে, তো আজকে আমিও ভাবলাম দীঘায় একটু গোসল করে নিই, তাই যাচ্ছি খালাতো ভাইয়ের সঙ্গে গোসল করতে। তারপর বন্ধুরা পথের মধ্যে যেতে যেতে আমার এই ছোটবেলার বন্ধুটার সঙ্গে দেখা হয়। তারপর ওকে জিজ্ঞাসা করলাম কি বে তুই এখানে কি করছিস, তখন ও বললো আরে আমি এখন উপস্থিত আছি গরিবেরই কি বলে দীঘা, গরিবের দীঘায় আছি। তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও আমাকে বলবে, আমি লোকেশন দিয়ে দেবো, তো কমেন্টে জানাবে। তো তারপর বন্ধুরা দু খালাতো ভাই আমরা সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন চা খেতে। কোথায়? ঝিনকিতে। তো বন্ধুরা তারপরে পাড়া রাস্তা অতিক্রম করে ফাইনালি চলে এলাম আমরাতলা। তো এখান থেকে এখন আমরা সোজা যাবো ঝিনকি। গাইস তারপরে রাস্তাঘাটে একটু আমরা স্টাইল মেনে নিলাম। আর একটা গাইস বলতে ভুলে গেছি, পিছনে এক জায়গায় দেখতে হচ্ছে, এটা হচ্ছে রাকিবুল। তো এ হচ্ছে আমাদের বন্ধু, দেখতেই পাচ্ছ। তো ওকে প্রথমে বলা হয়নি ওর কথা। তো গাইস তারপর রাস্তার মধ্যে কিছু ফ্যান ফলোয়ারকে দেখে আমরা লজ্জা পেয়ে একটু হাসছিলাম। তারপর পৌঁছে গেলাম এরকম একটা বন্ধুরা ঝিনকিতে এসে দেখতে পাচ্ছি যেখানে একটা বড় ব্রিজ আছে, আমরা দেখতে পাচ্ছ এটা হুগলি সেতুর মধ্যেই দেখতে অনেকটা। তো এর উপরে আমি এখন উঠবো, তো দেখতে থাকো। তো গাইস তারপরে এরকম একটা সিঁড়ি দিয়ে আমরা উঠতে ছোট্ট পায়ে চলতে চলতে একদিন পৌঁছে যাবো। তারপর আমি এখন ব্রিজের ওপরে উঠছি। তো আমরা এখন একটা স্পেশাল চা দোকান, তো ওপরে উঠে আমরা একটা স্পেশাল চা দোকানে চা খেতে যাব বন্ধুরা, তাই জন্যই উপরে উঠছি আমি। তো ওপরে উঠতে উঠতে আবারও আমার কিছু ফ্যান ফলোয়ার্সের দেখা বন্ধুরা। ওপরে আমার ফ্যান ফলোয়ার্সের মেলা লেগে গেছে, তাই লজ্জা শরম খুব হচ্ছিলো, তাই জন্য আমরা ভয়েতে নিচে নেমে যাচ্ছি। আমরা অন্য রাস্তা দিয়ে যাবো বন্ধুরা। তো নিচেও দেখছি আমার অনেক ফ্যান ফলোয়ার সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল আমার সাথে মিট করবে বলে। ভাই আসতে বল, সবাই শুনে নেবে, মান সম্মান কিছু রাখবি না বন্ধুরা। তারপর ফ্যান ফলোয়ার্সের ভয়েতে আর কি করবো, এরকম একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আমরা দেখতে পেলাম। আমার খালাতো ভাই বললো এই পার দিয়ে যাওয়া যায়। তো তারপর আমরা এই নিচের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা তারপর ফাইনালি চলে এলাম সেই চা দোকানে। আর এসে দেখলাম এখানে গরিবের বকখালি। তো দেখতে পাচ্ছি কি সুন্দর পানি যাচ্ছে বয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকা চা বানাচ্ছে, সেই স্পেশাল চা। তো আমি এখন চা খাচ্ছি একা একা, ওদেরকে না দিয়ে একা একাই খাচ্ছি। আর চাটা খুব দারুণ হয়েছে বন্ধুরা, হাফ খেয়ে ফেলে দিয়েছি। বন্ধুরা চা খাওয়ার পরে আমার চোখে এই জিনিসটি পড়লো, আই লাভ মোহাম্মদ লেখা ছিল এখানে। তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব সোজা আমতলা একটা ছোট্ট দরকার আছে, তো এখন আমরা যাচ্ছি আমতলা। বন্ধুরা রাস্তার মধ্যে এরকম একটা সুন্দর মসজিদ চোখে পড়লো, মাশাআল্লাহ খুব সুন্দর। তারপর বন্ধুরা এরকম একটা চমৎকার রাস্তা আমাদের সামনে পড়লো, আমরা যুদ্ধ করতে করতে এখন যাচ্ছি খুব কষ্টে। তো গাইস এখন আমরা উপস্থিত একটা ভাইরাল জায়গা দিয়ে যাচ্ছি। তো আমরা এই দিক থেকে যাবো, ওটা ওটা মোদিতে উঠবো, ওখান থেকে আমরা যাবো আমতলা। আমতলা তো তোমরা চেনো, আমরা আমতলা থেকে আড্ডা মারি। বন্ধুরা সুন্দর একটা দৃশ্য দেখো, এখানে সবুজ গাছপালা আর রাস্তা পুরো ফাটাফাটি বিচ্ছিরি রাস্তা দেখতে পাচ্ছ তোমরা। আর তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। তো আর কিছু না। তারপর মাঠের মধ্যে মেসি নেইমার সব খেলছে দেখলাম। তারপর বন্ধুরা দেখলাম এই কাকাটা রাস্তায় পানি দিচ্ছে, খুব ভালো কাজ করছে রাস্তার মধ্যে। তারপর বন্ধুরা চলে এলাম পীরতলা মসজিদের সামনে, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা মসজিদ। তারপর বন্ধুরা বক করতে করতে চলে এলাম সোহেল ভাইয়ের দোকানে, ঠিক আছে, আমতলায় চলে এসেছি এখন আমরা। তো ভাই এখন দোকানদারি করছেন, তো ভাই কিছু বলুন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের দোকান। তো এই দোকানে ছেলেদের বিভিন্ন প্রকারের জামা প্যান্ট তোমরা পেয়ে যাবে এখানে। তো দোকানটার লোকেশন হচ্ছে আমতলা
পুলিশ ক্যাম্পের পাশে। তো যারা যারা আসতে চাও এখানে অবশ্যই আসবে, খুব ভালো ভালো ড্রেস আপ আছে, তোমরা এখানে এসে দেখতে পারো। তো দোকানে কিছু কালেকশন আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা এখানে জিন্স প্যান্ট থেকে শুরু করে কটনের খুব সুন্দর সুন্দর প্যান্ট আছে, জামাও আছে ভালো ভালো। বন্ধুরা এই যে স্ক্রিনে আমি টি শার্ট আর প্যান্টটা দেখাচ্ছি, এই দুটো একসাথে নিলে তোমরা পেয়ে যাবে মাত্র 450 টাকায়। বন্ধু আর কিছু না, বাড়ি চলে এলাম। তো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।